কি হলো আদি, চুপ করে কেন? একটা মেয়ে শেষ হয়ে গেলে তার দায় তুমি নেবে তো? না আদি, তুই না করে দিলি। কোথাও যাবি না, তোর আমি কিছু হতে দেবো না। তুই এখানেই থাকবি। মানে সত্যি তো ওর একটা পরিবার, একটা বন্ধু, আর তার থেকেও বড় কথা একটা হ্যাপি অ্যাটমসফিয়ার দরকার সুস্থ হওয়ার জন্য। আর এই পরিবারটাই সেটা উপযুক্ত জায়গা ওর জন্য। ও এখানেই থাকবে আজ থেকে। আমরা সবাই মিলে চেষ্টা করব ওকে সুস্থ করতে, তাড়াতাড়ি সুস্থ করে তুলবো আমরা। কিন্তু স্যার এইভাবে আর কোন কথা না। তিতিরের এখন শরীরের অবস্থা ভালো না, ওকে এখন এতটা স্ট্রেস দেওয়া ঠিক হবে না। আপনারা এখানে পার্টি করুন, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, ওর রুমটা দেখিয়ে দিচ্ছি। সে নিড রেস্ট। হে মা দুর্গা, এটা আমাকে এক ছেলে মাত দিয়ে দিল। ওই তিতির ম্যাডাম আর নন্দিনী ম্যাডাম একেবারে ঘাড়ে এসে উঠলো ফুলটুসি। ও বুঝেছি, তার মানে এই ঘরদোর সাজানো এসব ফুলটুসি আসবে বলেই বিপদের সংকেত। আনন্দী, মহা বিপদ। তিতির, দাঁড়িয়ে আছিস কেন? আয় চল। আমি চাই তুই শুধু ভালো হয়ে যা, সুস্থ হয়ে যা, আবার আগের মতো হয়ে যা তিতির। এই কথাটা তো তুমিও আমাকে একদিন বলতে পারতে অনি। তোমার আর বিজয়াদির সম্পর্ক যাই হোক, তোমাদের ঘরে পা দেওয়ার অধিকার আমার নেই। কিন্তু আদি আজ তিতিরকে সেই অধিকার দিল। যে সংসারে আমার জায়গা নেই, সেই সংসার আমি তো সুখের হতে দেব না। তিতির নামের বিষ গাছ পুঁতে দিলাম। এইবার তো দেখব এই সংসার কি আগলায়। হ্যাঁ, দাঁড়াও তিতির, দাঁড়াও একটুখানি। তুমি এসছো আমাদের বাড়িতে, একটু তোমাকে অতিথি বরণ করে নেব না? থ্যাংক ইউ সো মাচ আন্টি, কিন্তু কিভাবে সেলিব্রেট করব? দেখো, আজকে তো নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য কেক কাটাই হবে। তুমি না হয় ওই কেকটা কাটো। ঠিক। দিয়া, যা কেকটা নিয়ে। তিতির, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ। সব সময় অন্যের জিনিস নেই টানাটানি, অন্যের পরিবার, অন্যের বর, অন্যের আনন্দের জন্য কেক কাটা হচ্ছে। ইচ্ছা তো করছে কেকটা মুখের মধ্যে ঠুসে দিই। আনন্দী, না, প্রথমে তুমি মিষ্টি মুখ করো। ধরো ধরো। মিষ্টি মুখ করিয়ে যুদ্ধের ডঙ্কাটা বাজিয়ে দিলাম আনন্দী। এবার যাও বাক্স প্যাট্রা গুছিয়ে ফেলো। যখন তখন যে কেউ কিন্তু ঘর ধাক্কা দিয়ে বার করে দিতে পারে। সো বি প্রিপেয়ার্ড। তাই বুঝি? বেশ, তো আমিও দেখি না কার কত দম আছে। তিতি, তুই এখনো দাঁড়িয়ে থাকবি? আয় ওপরে আয়, তোর তো শরীরটা খারাপ, আয়। হ্যাঁ, কিভাবে গাড়ি চলে যাচ্ছে কেন? ঠিক আছে, আমি বললাম তুই এত স্ট্রেস নিস না। কখন থেকে বলছি দাঁড়িয়ে থাকিস না, চল ওপরে চল। আয় আমার সঙ্গে, আয় আয় চল। পিছন ছাড়া যাবে না আনন্দী, একেবারে চিনে ঝোঁক হয়ে যেতে হবে। স্ট্রেস স্ট্রেস। থ্যাংক ইউ। এই আদি, আমি এই ঘরেই থাকি। হ্যাঁ হ্যাঁ, থাকি থাকি মানে থাকি, থাকবে তো পাশের ঘরে, গেস্ট রুমটা ওইদিকে, এটা তো আমাদের ঘর। হ্যাঁ চলুন চলুন চলুন। এত বছর ধরে নন্দিনী যেটা করতে পারিনি, তিতির সেটাই করে দেখালো। তবে মা, তিতির কিন্তু এরকম ছিল না। ওর ওই কাঁচা মাথা কে চিবিয়ে কাটছে
সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তিতির যদি 1 গুণ ভাবে, নন্দিনী না ওকে নিয়ে 10 গুণ করিয়ে নেবে, বুঝলে? ওই 10-এর সাথে লড়তে আমাদেরকেও 100 হতে হবে মা। হ্যাঁ, আমিও তো তাই চাই, কিন্তু দেখে রাখতে হবে যে কাজটা আমরা মেয়েরা খুব ভালো করে করতে পারি। আমরা সবাই মিলে ওই চীনের প্রাচীরের মতন স্যারকে একদম আড়াল করে রাখবো, যাতে ওই কাল নাগিনীর নজর স্যারের ওপরে না পড়ে। আমার জন্য কত প্ল্যানিং করতে হচ্ছে সবাইকে। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, আমি কাল নাগিনী বটে। এইবার দেখো আমি কি করি। এখন 10টা বাজে, আমি ঘুমোতে গেলাম। কাল আমার আর্লি মর্নিং অপারেশন আছে। মা, আদি তুই ঘুমোলে তোকে কি কিউট লাগে রে আদি। বেকার একটা রাগী ডাক্তার হয়ে ঘুরে বেড়াস তুই। বাউন্ডারি মাথার উপর একদম ফনা তুলে দাঁড়িয়ে আছে, আমি এদিকে ঘুমোচ্ছে। আমি হয়তো ভাবছি কেন, যত টেনশন যত চিন্তা সব খালি আমার। ভালো লাগে না বাবা, বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। পারছি না আজকাল পর্দা টাঙাতে। টাঙাবো না পর্দা, সাপ টাঙিয়ে দেবো এবার, তিতিরকেই ধরে টাঙিয়ে দেবো। শান্তি নেই কোথাও। রাজ্যে গিয়ে তো ঝামেলা। চুল টুল কাটেন না নাকি আপনি? এত ভাড়া যায়, এত খাড়া কাটনি, তারপর আবার টেনশন, তার মধ্যে আবার উনি চুল কাটবেন না। ঘুমের মধ্যে গায়ে হেঁচে দিল। দিদি এখানে এলো কোথা থেকে? দিদি আমি কে? আমি কোথায়? এটা কি হিমালয়? হ্যাঁ, এটা হিমালয়। আর শিব ঠাকুরের গলায় তুমি সাপ হয়ে জড়িয়ে আছো। আপনি দেখছেন স্যার কিরকম আপনার মাঝখানে ঢুকে নাটক করছে? আনন্দি, কেন তুমি এরকম করছো? বুঝতে পারছো না একটা গন্ডগোল হয়েছে? বোঝো। এটা আপনি কি বললেন স্যার? গন্ডগোল তো আগে ছিল স্যার, এখন তো কোনো গন্ডগোলই নেই। এখন তো মনে হচ্ছে কাল নাগিনী তিতিরই ভালো ভালো। আরে সবার মাথায় একসাথে গন্ডগোল হয়ে গেছে। তুমি স্যার, তুমি তুমি না, আমি বলছি আপনাকে, শুনুন, এই ওরা অন্য একটা স্লিপিং ডিজিজ আছে, ও স্লিপ ওয়াকিং করে, বুঝলেন তো? এটা ওর একটা অসুখ বোধ হয়, এটা ডিজিজ একটা। সে যতই ডিজিজ থাকুক, যতই স্লিপ ওয়াকিং থাকুক, তো স্লিপ ওয়াক করতে করতে আমাদের মাঝে স্লিপিং বিউটিও কেন থাকবে? আচ্ছা ঠিক আছে, ওর ডিজিজ তো আমিও ডিজিজ বের করে দিচ্ছি। জীবন মানে জল, এই জল ঢেলে দেবো সব ডিজিজ। আনন্দি, এটা শীতকালে এভাবে কাউকে জল দিতে নেই, প্লিজ। ঠিক আছে, দেবো না। আপনি যে আমাকে তুমি বলেছেন, সেই অনারে আমি জল ঢালবো না, জল ছেটাবো। ছিটে দেওয়ারও দরকার নেই স্যার, ওয়ান্স মোর তুমি, দরকার নেই, ওয়ান্স মোর প্লিজ। আর করবেন না এরকম। আমি কোথায়? এই বাবা,
আমার মনে হয় আসলে ওই স্লিপ ওয়াকিং ডিজিজ আছে তো। হ্যাঁ, ওই স্লিপ ওয়াকিং করতে করতে সব ঘর ছেড়ে উনি এই ঘরে ঢুকে পড়েছেন। মানে নাটকের চূড়ান্ত না একটা। বললাম না স্লিপ ডিজিজ আছে, এরকম একটা শরীর খারাপে কেন এরকম করছেন ওকে? আর তুই আমাকে এটা আগে কেন বলিসনি দিদি? কি করে বলবো বল আদি, আমি আমার এত সমস্যা, আমি দূরে দূরে দূরে। সেই তো এত ওনার সমস্যা, এত ওনার রোগ, উনি সেটা জনসম্মুখে কি করে বলবেন? কত মানে লজ্জার ব্যাপার না এই যে উনি বিবাহিত পুরুষ দেখে ঢলে পড়ে। আনন্দী, বললাম না স্লিপ ওয়াকিং এর ওর একটা ডিজিজ আছে, আপনি কেন এইসব বলছেন? ওর যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি নোট ডাউন করুন, আমি ওকে রুমে ছেড়ে দিয়ে আসছি। তোকে যেতে হবে না কোথাও, এটা তো তোদের রুম, এখন রাত হয়ে গেছে, তোরা এখানে থাক, ঘুমো। আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা। টাটা, বাই, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ব্যাগ সুট করে কেটে পড়লো, আমার বরকে জড়ানো হয়ে গেল, ব্যাস জড়িয়ে টড়িয়ে উনি চললেন। আজকের মতো করে আদিকে মন খুশি করে জড়িয়ে নিয়েছি, বাকিটা তাহলে কাল হবে। তুমি আমাকে এভাবেই রক্ষা করে চলো মা, এভাবেই পথ দেখিও। ফুলটুসি ম্যাডাম তো শুধুই বাড়িতে আসেনি, উনি আমাদের ঘরেও ঢুকে পড়েছেন। আর উনি স্যারকে সবই তো জানো, তুমি সবই তো দেখতে পাও। আমি কিন্তু তোমায় বলে রাখলাম মা, ওকে যদি আমি আবার আমাদের ঘরে ঢুকতে দেখেছি না, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। তাই তোমায় বলছি, তুমি শুধু দেখো ও যেন আবার ওই আমাদের ঘরে ঢুকে আমাদের বিছানায় ঘাপটি মেরে শুয়ে না থাকে। আমি ছাড়বো না কিন্তু, আমি বলে দিলাম। যাক বাবা, আজকে আগে আগেই চলে এসেছি, এখনো কেউ আসেনি। আনন্দী, তুমি যতই আদিকে ট্র্যাক করে রাখার চেষ্টা করো, ট্রাস্ট মি, তুমি পারবে না। এটা কি ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করছে? আদি ঘুমের মধ্যে হিসিং সাউন্ড করছে কেন? আপনার স্লিপ ওয়াকিং থেমে গেল নাকি? আপনি আরেকটু কম করবেন? তুমি কি ডাক্তার নাকি? তোমার কথা শুনে আমাকে চলতে হবে? হ্যাঁ, হোয়াট হোয়াট ইজ হোয়াট? মানে হাউ ডেয়ার ইউ! তোমার সাহস তো কম না। তুমি জানো আমি কে, আমার পজিশন কি, আমার ডিগনিটি কি? তোমার কোনো আইডিয়া আছে? এই একটা নকল সাপ দিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ম্যাডাম, নিজের পজিশন ডিগনিটি এই সমস্ত কিছু খেয়াল রাখার দায়িত্ব তো আপনারও নাকি? হ্যাঁ, আপনি যদি এইভাবে বারবার আমার বরকে জড়িয়ে না ধরতেন তাহলে আপনার সাথে এত কিছু হতো না, তাই না? এই শোনো, তার মানে তুমি স্বীকার করছো তো যে এই সব কিছু তুমি ইচ্ছা করে করছো? ইচ্ছা করে করছো তো? মজা দেখাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, পুরো কথাটা না শুনে চলে যাচ্ছেন। হাফ ইনফরমেশন নিয়ে গিয়ে কি হবে? আপনাকে যদি ফার্দার এখানে ঘুরঘুর করতে আমি দেখেছি তাহলে কিন্তু এবার আমি আপনার গায়ে আসল সাপ ছেড়ে দেবো। নিন যান, আপনার যা করার আপনি করে নিন। কি করবে? কি হয়েছে শুনি, কি হয়েছে? এই সাপ, আনন্দী সাপ, বন দপ্তরে খবর দিতে হবে। সাপ, সাপ ঘরে ঢুকলো কি করে? আরে সাপ মানে কিছু না স্যার, কিছু না কিছু না, আসলে আমি ওই সাপের বল ফিরে পেয়েছি আর কি। ঠিক আছে, সামান্য এটা দেখ, তুই দেখে দেখ, এই শর্ত এই দেখ, নকল প্লাস্টিকের সাপ। এটা দিয়ে ও এতক্ষণ আমাকে ভয় দেখাতে চাইছিল। হোয়াট? আনন্দী, স্যার ট্রিটমেন্ট আপনি তো আমাকে বলেছিলেন যে সবটা নোট করে রাখতে, তো আমি নোট করে রেখেছি। নোট করে রাখার পর আমি পড়াশোনা করেছি, তো পড়াশোনা করে দেখলাম যে এটাই একমাত্র ওষুধ। হ্যাঁ মানে দেখুন, এইভাবে যে উনি আপনাকে জড়িয়ে জড়িয়ে ধরতে আসেন, মানে স্লিপ ওয়াক করেন, তো ওনাকে যদি ঘাবড়ে দেওয়া যায়, যদি ভয় পাইয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? ঘুমটা ভেঙে যাবে। ঘুম ভেঙে গেলে কি হবে? উনি আর হাঁটবেন না, তো সিম্পল, মিটে গেল ওষুধ। হোয়াট? তুমি আমাকে শক দিতে চাইছো? দেখ আদি, ভাবতে পারছি
পাচ্ছিস? আমি এমনি ঘুমের মধ্যে এভাবে চলাফেরা করি, তার মধ্যে ও আমাকে এইসব ভয় দেখিয়ে শক দিয়ে আরো মেন্টালি আরো 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 ডিস্টার্ব করে দিতে চাইছে। মানে আপনি স্বীকার করছেন তো যে আপনি ঘুমের মধ্যে থাকেন? হ্যাঁ, আপনিই বলেন আপনি ঘুমের মধ্যে থাকেন। এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, একটা মানুষ যদি ঘুমের মধ্যে থাকে তাহলে সে কি করে বুঝবে যে তার গায়ে সাপ উঠলো না ডাইনোসর? তার মানে নিশ্চয়ই আপনি বেহুশ ছিলেন না, বেহুশ হয়ে থাকার ভান করেন, রাইট? আর এই সব কিছু আপনি কেন করেন? আপনার জন্য করে, আপনি জানেন? হ্যাঁ, আপনি হচ্ছে যত নষ্টের গোড়া। আপনিও সুখের কারণ, আপনিও না অসুখের কারণ। দেখলি দেখলি আদি, দেখলি কি অ্যাটাকিং? তুই দেখ, সেদিনকে সিনেমা হলে আমার মাথাটা ফাটিয়ে দিল, আজকে এসব নকল সাপ দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। গড, আবার কি বলছে জানিস? ওর এত বড় সাহস, আমাকে থ্রেট দিচ্ছে, বলছে কাল থেকে নাকি আসল ফনাতলা সাপ নিয়ে আসবে। আর তুইও বিশ্বাস করছিস ওর কথায়? ও আসল ফনাতলা সাপটা কোথায় পাবে বলতো? তুই একটু লজিক্যালি ভাব, কেন এরকম করছিস তুই? তুই আদি, তুই এখনো বুঝতে পারলি না ওর ইন্টেনশনটা কি? তুই বুঝতে পারলি না? ও, তুই ওর হয়ে কথা বলছিস, আমাকে বোঝাচ্ছিস তো আমাকে? তোদের সাপ, আমি তো ভুল করে চলে এসেছি ঘুমের মধ্যে, আমারই ভুল হয়ে গেছে। না রে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। মাঝে গেছে বাবা, আপদ বিদায় হচ্ছে। আনন্দে কেন করছেন আপনি এরকম? বলুন তো কেন করছেন? ওর যদি এতটাই ডিস্টার্ব হওয়ার হতো তাহলে তো মেরিনেস্টের ক্যাবিনেট থেকে হতে পারতো। এখানে কেন এসেছে? এখানে আসার দরকার ছিল না কোনো। প্লিজ বি কোঅপারেট। সাপ আনলে তুমি আর ছবল দিলাম আমি। আরে তিতির ম্যাডাম, তুমি এখানে কি ব্যাপার বলো তো? এত বড় সাহস, আমাকে একটা নকল সাপ দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় দেখানো সাপটা নকল হলেও আসল সাপ কিন্তু এখনো এ বাড়িতে আছে, আর সে শালাবাবুর ঘরে আছে। ওকে বাঁচিয়ে রাখলে না আমাদের প্রবলেম হয়ে যাবে। তাকে পুরো শেষ করে দিতে হবে, একেবারে পিষে মেরে ফেলতে হবে। তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। স্যার শুনুন, ওনার কোনো স্লিপ ওয়াকিং কিচ্ছু নেই। উনি যা করছেন ইচ্ছা করে করছেন, আর আমি সেটা প্রমাণও করে দেবো। প্রমাণ? আপনি? হ্যাঁ। আপনি কি ভাবছেন আমি ভুলে গেছি সবটা? হ্যাঁ, আপনি ওই সিনেমা হলে ওর সঙ্গে যেটা করেছেন সেটা এখনো পর্যন্ত প্রমাণ করেনি। আগে ওটা প্রমাণ করবেন, তারপর বাকি প্রমাণের কথা বলবেন, বুঝেছেন? এবার তুই কি করবি আনন্দি? সিনেমা হলে তো কিচ্ছু পেলি না, কি করে প্রমাণ করবি এবার তুই? কি যে করি আমি, কি যে করি! সিনেমা হল থেকে একটা ক্লু পর্যন্ত পেলাম না। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোথা থেকে আবার প্রমাণ জোগাড় করবো? মহা বিপদ তো, মাথা ছিঁড়ে যাচ্ছে আমার এসব ভাবতে ভাবতে। কি হলো? এই দেখ তোর প্রমাণ, দেখ 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 প্রমাণ? থামি 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 থামি, এটা তো মহৌষধি। থামি, এবার এই রিলে মহিলার সঙ্গে যোগাযোগ করে না আমাকে ফুলটুসি ম্যাডামের মুখোশটা খুলতে হবে। পেতনিকে তো বধ আমি করবোই, কারণ পেতনি বধ করার অস্ত্র এখন আমার হাতে। আজকে ওষুধের থার্ড ডোজ, দেখি এবার আনন্দি কি করে। আমি কিন্তু সারাদিন কিছু বলিনি স্যার, চুপ করেছিলাম। আবার যদি দেখেছি না যে ঘরে ঢুকছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে রাখলাম। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, মানুষটা অসুস্থ, একটু তো কোঅপারেট করাই যায়, তাই না? আফটার অল আপনি একজন নার্স হিসেবে কতটা কম্পেনসেট করতে হয় সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ জানি তো, খুব ভালো করে জানি। ওষুধের ডোজটাও ঠিক কিরকম কতটা দিতে হয় সেটাও খুব ভালো করেই জানি। তাই তো আজকে একটা মোক্ষম ওষুধ এনেছি, দেখবেন না যেই দেবো সব রোগ একদম সেরে যাবে। কি ওষুধ এনেছেন? না কালকে তো আপনি সাপ এনেছিলেন, আজকে কি আস্ত কুমির ধরে এনেছেন নাকি? কুমির না, যা এনেছি না একেবারে বোম, বুঝলেন? এই ফাটলো বলে। বেশ, বসে বসেই দেখুন না হয়। এই দেখুন, ফোনটা একটু কানেক্ট করুন তো। নিন কানেক্ট করুন। তুই সিনেমা দেখবি আদি এই মেয়েটার সাথে?
দিদি তুই এখানে কখন? যাই হোক তুই সেটা ছাড়, তুই এসব কি করেছিস? তুই নিজের মাথা নিজে এইভাবে ফাটিয়ে তুই দাঁড়া কথাটা শেষ করতে দে। নিজের মাথা নিজে দেওয়ালে ঠুকে ফাটিয়ে তুই আনন্দির নামে দোষ চাপাচ্ছিলি। আদি শোন আই ক্যান এক্সপ্লেন। কি এক্সপ্লেন করবি তুই? তোর এক্সপ্লেন করার মতো কি আছে আমাকে একটু বলবি? তুই নিজেকে উন্ডেট করে তুই অন্য একজনের নামে দোষ চাপাচ্ছিলিস। মানে তুই তো যখন তখন মানুষ খুন করে দিতে পারিস দিদি। কি বলছিস আদি? তুই আমার সাথে এইভাবে কথা বলছিস, তো আবার এই মেয়েটার সামনে? আপনি বললেন না তো যে ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে? হ্যাঁ, ভেবে দেখুন স্যার কিরকম একটা ডেঞ্জারাস মেয়ে বাড়িতে আছে, একবার ভাবুন। এই মিস চম্পা, তুমি কি ভেবেছো বলো তো? তোমার ওই বস্তির বন্ধু বান্ধব যাদের সাথে তুমি তুই তুকারি করে কথা বলো, আমার সাথে তাই বলবে? তুমি জানো আমি কে? হ্যাঁ, সেই সবাই মিলে আমাকে একবার করে বলে দেখে তুমি জানো আমি কে? আমি কিছু জানি না, আমি তো মানুষই নই। সবাই মিলে একবার করে আমার নামে দোষ চাপাবে, আমি নাকি চোর, আমি নাকি ডাকাত, আমি নাকি। এখন আবার এই ফুলটুসি এসে নতুন আমার নামে দোষ দেওয়ার লিস্ট বানাচ্ছে। লিস্ট বানাবে তো দেখছি, এখান থেকে লিস্ট বানায় তো। কোথায় যাচ্ছ তুমি? শোনা, কাদি আবার কি একটা করতে যাচ্ছে, তুই বোঝার চেষ্টা কর, ও কিন্তু ডেঞ্জারাস। তুই আমার কথাটা একবার শোন। আদি কি শুনবো কি বোঝার চেষ্টা করবো? তুই বোঝার মতো শোনার মতো কিছু এই যে এসেছি স্যার, এই নিন ফোনটা ধরুন আর ভিডিও করুন। আপনি রিলটা বানাবেন। হ্যাঁ, রিল করুন যে কি করবে। আপনি মাত্রা ফাটিয়ে দিন। চুপ কেন করছেন এরকম আপনি? আর তুই এটা করতে পারলি দিদি? ওই দেখুন স্যার, ওই দেখুন কিরকম চুপ করে গেছে, দেখছেন? হ্যাঁ, সত্যিটা এখন আমরা জেনে গেছি না, তাই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে। আপনি ভাবতে পারছেন না স্যার যে ওর মাথাতে এখন কি চলছে। এখন নয় আমাকে ফাঁসিয়েছে, দুদিন পর নিজের কার্যসিদ্ধি করার জন্য দেখবেন মা, ঠাম্মি, তনুশ্রী, সুমনাদি যাকে তাকে পারবে তাকে ফাঁসিয়ে দেবে। হয়তো দেখবেন নিজের মাথাটাই পুরো ফাটিয়ে ফেলেছে। এখন দেখুন স্যার, সব সময় তো আমাদের হাতে কাছে রিল থাকবে না যে প্রমাণ জোগাড় করার জন্য। নেহাত এটা আমাকে ঠাম্মি দিল তাই। দিদি তুই আমার এমন একজন বন্ধু যাকে নিয়ে আমি গর্ব অনুভব করতাম। আমি বলতাম সবার কাছে যে ও আমার বন্ধু। কত ভালো ডায়াগনোসিস করতিস তুই, আর এখন সেই সমস্ত ছেড়ে দিয়ে তুই এই সমস্ত কাজ করছিস দিদি। আমার এখন লজ্জা হয় পরিচয় দিতে যে তুই আমার বন্ধু, জানিস তো? এই এত কিছুর পরে এবার আমাকে সত্যিই ভাবতে হবে যে তুই এ বাড়িতে আর থাকবি কিনা। ভালোবাসি রে তোকে আদি, তুই ছাড়া আমি তো আর কিছুই বুঝি না। আদি আমি কি ভুল করেছি বল? আর এই সময় তোকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। আমি এখনো চুপ করে থাকবো বল? আমি ডেসপারেট হবো না? অসাধারণ যুক্তি। ঠিকই তো তোদের কাছে আমার লজিকটা ইলজিক্যাল লাগতেই পারে। আমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। যে লাইফে আদি নেই সেই লাইফের কোনো অস্তিত্বই নেই আমার। তিতির, মরতে পারলাম না, আমার দুর্ভাগ্য। আবার তোকে চোখের সামনে দেখলাম, আবার তোকে কাছে পাওয়ার লোভ হলো, ভালোবাসার লোভ হলো। আমি তো মরিয়া হয়ে তোকে পাওয়ার চেষ্টাই করছিলাম আদি। হ্যাঁ, তাই জন্য আপনি এইভাবে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দিলেন, এরভাবে মিথ্যা কথা বললেন।